হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার এই ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে আপনারা আপনাদের নাম চেঞ্জ করতে পারবেন। যারা আপনাদের নাম চেঞ্জ করতে চান, কিভাবে আপনারা আপনাদের নাম চেঞ্জ করতে পারবেন তার প্রসিডিওর সম্বন্ধে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো প্রসেস তো সিম্পল। কিভাবে যে প্রসেসে আপনারা আপনাদের নাম চেঞ্জ করবেন সেই প্রসিডিওর খুব সিম্পল। তিনটে স্টেপ আছে। একটা এফিডেভিট, দ্বিতীয়ত আপনার নিউজ পেপার পাবলিকেশন, আর তৃতীয়ত হচ্ছে গেজেট নোটিফিকেশন। এই তিনটে প্রসিডিওর এর মধ্যে আছে, নাম চেঞ্জ করার প্রসিডিওরের মধ্যে। কিন্তু এই প্রসিডিওরে আমি বিস্তারিত আলোচনা করার আগে একটি বিষয় আপনাদেরকে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আপনারা যারা ভাবছেন যে আপনাদের নাম চেঞ্জ করবেন, হয়তো প্রসিডিওর সিম্পল, নাম চেঞ্জ করার প্রসিডিওর সিম্পল, কিন্তু আপনারা কিন্তু নাম চেঞ্জ করার পরে অনেক ডিফিকাল্টিজও ফেস করবেন। তার কারণ আপনাদের যে প্রিভিয়াস যে আইডি প্রুফস গুলো আছে, যেরকম ভোটার আইডি হোক, প্যান কার্ড হোক, আধার কার্ড হোক, রেশন কার্ড হোক, যত ধরনের আইডি আছে, ওয়ান্স ইউ চেঞ্জ ইউর নেম, আপনারা যখন আপনাদের নাম চেঞ্জ করবেন তখন কিন্তু আপনাদের এই যতগুলো আইডি আছে এগুলোরও কিন্তু নাম চেঞ্জ করার প্রক্রিয়া আপনাদের শুরু করতে হবে। আর এগুলো অবভিয়াসলি খুব টাইম কনজিউমিং ব্যাপার, আর খুব হেডেকেরও ব্যাপার। সেটা আপনারাও জানেন, আমিও জানি। তো এই ব্যাপারটা নাম চেঞ্জ করার আগে বারবার ভাববেন যে আপনার কাছে কি অত সময় আছে যে আপনি আবার আপনার ভোটার আইডি গুলো কালেক্ট করবেন, তারপর ভোটার আইডি, প্যান কার্ড, যত আপনার ডকুমেন্টস আছে সেগুলোর নাম পরিবর্তন করবেন। সেটা কি আপনি সেই হাতা কি আপনি নিতে পারবেন? সেটা কিন্তু একটু আপনারা ভেবে দেখবেন নাম চেঞ্জ করার আগে। আর নাম চেঞ্জ করার প্রসিডিওর খুব সিম্পল, সেটা আমি এখন আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমে আপনাকে কি করতে হবে, একটা এফিডেভিট করতে হবে। আপনি কোনো নির্দিষ্ট অ্যাডভোকেটকে আপনি খুঁজবেন আপনার লোকাল জুরিসডিকশনে, আপনার কোর্টের যে জুরিসডিকশন আছে সেই জুরিসডিকশনের কোনো অ্যাডভোকেটকে নেবেন, হায়ার করবেন। করার পর আপনি তার কাছ থেকে একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস এফিডেভিট একটা আপনাকে করাতে হবে। সেই এফিডেভিটে লেখা থাকবে যে আপনার এখন কি নাম আছে, আর তার সাথে আপনার অ্যাড্রেসও থাকবে। আর আপনার এখন কি নাম আছে, আপনি কোন নাম অ্যাডপ্ট করছেন, এটা ওই এফিডেভিটে উল্লেখিত থাকবে। আর সেখানে বলা থাকবে যে আগে যে নামটা ছিল আর এখন যে আপনি অ্যাডপ্ট করছেন, এই বোথ অফ দেম আর আইডেন্টিক্যাল পারসন, মানে দুটোই যে সেমই ব্যক্তি, সেই কথাটা ওখানে লেখা থাকবে। আর এও লেখা থাকবে সাথে যে আপনি আজ থেকে এই নামে, যে নামটা আপনি অ্যাডপ্ট করছেন সেই নামে আজকের থেকে আপনি পরিচিত হবেন। তো এটা এফিডেভিটের মূল সারাংশ থাকবে। এটা আপনাকে কোনো কোর্টের কোনো অ্যাডভোকেটকে হায়ার করে আপনি এফিডেভিটটা, আর এর পরের যে প্রসিডিওর, এফিডেভিট হয়ে গেল, প্রথমে আপনাকে এফিডেভিট করতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস এফিডেভিট হয়ে গেল। এবার আপনার প্রসিডিওর কি, নেক্সট প্রসিডিওর হচ্ছে নিউজ পেপার পাবলিকেশন। এই নিউজ পেপার পাবলিকেশন আপনাকে দুটো নিউজ পেপারে পাবলিশ করতে হবে। এক হচ্ছে কোনো ন্যাশনাল নিউজ পেপার, আর দ্বিতীয়ত কোনো হচ্ছে রিজিওনাল নিউজ পেপার। এবার ন্যাশনাল নিউজ পেপার বলতে ধরুন যেগুলো ইংলিশ নিউজ পেপার আছে, যেগুলো অল ইন্ডিয়াতে পাবলিশ হয়, যেরকম টেলিগ্রাফ, স্টেটসম্যান বা টাইমস অফ ইন্ডিয়া, এরকম ধরনের কিছু পেপারে, যেটা আপনার যেখানে কম খরচে আপনি আপনার পাবলিশ করতে পারবেন। আপনার আপনি যে নতুন নামে পরিচিত হবেন সেই নামটা যেখানে পাবলিশ করতে পারবেন, সেইটাই ওখানে সেই পেপারে আপনি সিলেক্ট করে সেখানে ইয়ে করবেন, তাহলে আপনার খরচটা কম হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, দ্বিতীয় পাবলিকেশন করতে হবে আপনার রিজিওনাল নিউজ পেপারে। এবার রিজিওনাল নিউজ পেপারে কি, যেরকম আছে আপনার বর্তমান আছে, আজকাল আছে, যুগসংঘ আছে, এরকম ধরনের কিছু পেপার যেটা যে আপনাকে কমে অ্যাডভার্টাইজমেন্ট দেবে, তার পেপারে আপনি সিলেক্ট করে আপনি পাবলিশ করবেন। তো এই হচ্ছে নিউজ পেপার পাবলিকেশন হয়ে গেল। সেকেন্ড প্রসেস হচ্ছে নিউজ পেপার পাবলিকেশন, একটা রিজিওনাল নিউজ পেপার, একটা ন্যাশনাল নিউজ পেপার। এই দুটো নিউজ পেপারে আপনাকে পাবলিশ করতে হবে। এইবার তৃতীয় নম্বর প্রসিডিওর, যেটা হচ্ছে লাস্ট প্রসিডিওর আর ফাইনাল প্রসিডিওর, সেটা হচ্ছে গেজেট নোটিফিকেশন। আপনাকে গেজেট নোটিফিকেশন করতে হবে। এই যে নিউজ পেপার পাবলিকেশন হয়ে গেল, আপনার এফিডেভিট করা হয়ে গেল, এই এফিডেভিট করার পর, নিউজ পেপার পাবলিকেশন করার পর আপনাকে এই গেজেটের অফিসে আসতে হবে গেজেট নোটিফিকেশনের জন্য। এই গেজেট নোটিফিকেশন আপনার আছে ক্যালকাটা হাইকোর্টের, কলকাতাতে ক্যালকাটা হাইকোর্টের ঠিক সাইডেই অফিস আছে। আপনি
বললেই আপনাকে দেখিয়ে দেবে, যে কেউকে বললেই আপনাকে দেখিয়ে দেবে। বিল্ডিংটার নাম হচ্ছে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং। ক্যালকাটা হাইকোর্টের ঠিক পাশেই দেখবেন নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং বলে একটি অফিস আছে। তো সেখানে কিন্তু এই গেজেট নোটিফিকেশন করানো হয়। তো আপনারা ওই নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ গিয়ে আপনাদের ওখান থেকে গেজেট নোটিফিকেশনের যে অফিস, অ্যাকচুয়ালি এটা ডিপার্টমেন্ট অফ পাবলিকেশনের মধ্যে পড়ে। তো এই অফিস থেকে আপনারা একটা ফর্ম সংগ্রহ করবেন। সেই ফর্মে আপনাদের নিজেদের নাম লিখতে হবে, কি নাম লিখছেন সেই নামটা, মানে যেটা অ্যাডপ্ট করছেন আপনি সেই নামটা ওখানে লিখতে হবে। তারপর ওই ফর্মে আপনাকে দুটো উইটনেস লাগবে, দুজন সাক্ষী লাগবে, আপনার ভোটার আইডি লাগবে, ভোটার আইডি বা আধার কার্ড, যেটা আপনার আইডি আছে সেই আইডি আপনাকে ওখানে দিতে হবে। তারপর হচ্ছে আপনার যে ফিস, এই প্রসিডিওরটা কমপ্লিট করতে যে ফিস সেটা লাগবে। আর তার সাথে আপনি যে এফিডেভিটটা করেছেন সেই এফিডেভিটও ওখানে জমা করতে হবে। প্লাস আপনার যে নিউজ পেপার পাবলিকেশন যে আপনি করেছেন, দুটো, একটা ন্যাশনাল নিউজ পেপার, একটা রিজিওনাল নিউজ পেপার, এই দুটো নিউজ পেপারের পাবলিকেশন আপনি ওখানে ওই ফর্মের সাথে আপনাকে জমা করতে হবে। এই হচ্ছে গেজেট নোটিফিকেশনের পর্ব গেল। এই গেজেট নোটিফিকেশনে আপনি যখন এই ফর্মগুলো এই সাথে ডকুমেন্ট প্লাস রিকুইজিট ফিস জমা করবেন, জমা করার পর ওরা এটাকে ভেরিফাই করে দেখবে যে সঠিক তথ্য আছে কিনা, সব ফর্মালিটিস মেনটেন করা হয়েছে কিনা। তো এই প্রসিডিওর কমপ্লিট হওয়ার পর ওরা ঠিক 1 থেকে 2 মাসের মধ্যে গেজেট নোটিফিকেশন ওরা রিলিজ করবে। তো এই হচ্ছে ফুল প্রসিডিওর। আর আমার স্ক্রিনে দেখুন যে এই যে গেজেট নোটিফিকেশন যেটা হবে সেটা কেমন হবে, কেমন ভাবে আপনাদেরকে দিতে হবে তারও একটা স্যাম্পল দেখুন স্ক্রিনে উঠছে। তো এরকম ধরনের একটা স্যাম্পল কিন্তু আপনাদের ওই গেজেট নোটিফিকেশনে আসবে, আপনাদেরকে দিতে হবে। তো এরকম মূলত গেজেট নোটিফিকেশনটা হবে। তো এই 3টে প্রসিডিওর, এক হচ্ছে এফিডেভিট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস এফিডেভিট, দ্বিতীয়ত হচ্ছে পাবলিকেশন ইন নিউজ পেপার, ওয়ান ইন ন্যাশনাল নিউজ পেপার অ্যান্ড দ্য আদার ইন রিজিওনাল নিউজ পেপার, এই দুটো গেল। তৃতীয়ত হচ্ছে গেজেট নোটিফিকেশন। এই 3টে প্রসিডিওর হচ্ছে নাম চেঞ্জের করার জন্য আছে। এবার যেটা আমি শুরুতেও বলেছি, আবার আপনাদেরকে বলে দিই, নিজের নাম চেঞ্জ করার প্রসিডিওরটা কিন্তু খুব সোজা, এ নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু ঝামেলা কিন্তু আপনাকে পরে পোহাতে হবে। কিরকম? এই যে যেটা আপনাকে ভিডিও শুরুতে বলেছি সেটা হচ্ছে আপনার যত আইডি প্রুফ আছে সব কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। না কিন্তু আপনি যেখানেই কখনো কোনো ডকুমেন্ট দিতে যাবেন বা ইয়ে করতে যাবেন সেখানে কিন্তু আপনাদের এই নামের মিল খাবে না বলে কিন্তু আপনাদের প্রবলেমটা হতে পারে। তো এর জন্য এই যে আপনার নাম চেঞ্জ করার পর যে আপনার যত আইডি আছে, যেসব ডকুমেন্টে আপনার নাম আছে সেগুলো কিন্তু চেঞ্জ করাও কিন্তু একটা খুব সময় সাপেক্ষ ব্যাপার আর খুব পরিশ্রমের ব্যাপার। সেটাও আপনারা ভেবে নিয়ে নাম চেঞ্জ করার দিকে এগোবেন। নাম চেঞ্জ করার প্রসিডিওর খুবই সোজা, যে প্রসিডিওর আপনাদেরকে বললাম সেটা আপনারা ফলো করুন। কলকাতার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ গেজেট নোটিফিকেশন হয়, লাস্ট প্রসিডিওর, সেটা আপনারা করে দেবেন। ওখানে গেলে আরো বিস্তারিত জানতে পারবেন। একজন ভিউয়ারের রিকোয়েস্টে এই ভিডিওটা বানানো। আর আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, আপনাদের যদি কোনো লিগ্যাল প্রবলেমস থাকে, সেই প্রবলেমসগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি চেষ্টা করবো সেগুলোর রিপ্লাই দেওয়া বা সেগুলো নিয়ে পরবর্তীকালে কোনো ভিডিও তৈরি করার, সেটা আমি চেষ্টা করবো। সো আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর আজকের ভিডিও এই অবধি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ, গুড বাই, হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ।